নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। নতুন আলু দিয়ে এই আলুর দম সম্পূর্ণ নিরামিষভাবেই আমি রান্না করেছি। রুটি, লুচি, পরোটার সাথে এই আলুর দম খেতে অপূর্ব স্বাদের হয়। আমি যেভাবে রান্নাটা করছি আমার বাড়িতে, আমি সেই রান্নাটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে সামান্য নুন ও জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। মশলার জন্য আদা, ধনে, জিরে একসাথে বেটে নেব। আলুর দমের জন্য কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। টমেটো ও ধনেপাতা আলাদা আলাদা বেটে নেব। আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একটি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তেলের মধ্যে সমস্ত সেদ্ধ আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। অল্প নুন দেব, অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। যারা পুরনো বন্ধু আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অতি মূল্যবান। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওগুলো তুলে নেব। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে তেজপাতা, একটা এলাচ, এক টুকরো দারচিনি ফোড়ন দেব। সামান্য জিরে দিয়ে দেব। ফোড়ন হয়ে আসলে কিছুটা পরিমাণ হিং দিয়ে দেব। হিংটা একটু নেড়ে চেড়ে নেব। এরপর বেটে রাখা মশলা আদা, জিরে, ধনে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো নুন দেব। নুনটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খাবেন সেই হিসেবেই নুনটা দেবেন। 1 চামচ আর সামান্য হলুদ দিয়ে দেব। সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা টমেটো আমি বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে মশলাটাকে আস্তে আস্তে কষতে থাকবো। মশলাটা কিছু সময় কষানোর পর ভেজে রাখা আলু ওই মশলার মধ্যে দিয়ে দেব। এরপর আলু মশলা সব ভালো করে কষে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। প্রথমে আমি অল্প জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। তারপরে পুরো জলটাই আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি মটরশুঁটি দিয়ে দেব। কিছু সময় ফোটার পর আলুর দমের ঝোল কমে এসছে। এরপর ধনেপাতাটা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে সেই ধনেপাতাটা পুরোটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আলুর দমটাকে নাড়তে থাকবো। সুন্দর শুকিয়ে এসছে। আলুর দমটার আলুটা পুরো কমে এসছে। এরপর ওপর থেকে লেবুর রস দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। লেবুর রস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে সবুজ আলুর দম। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।